আজকে সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং একটা অ্যানিভার্সারি থিম কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে অফ ক্যামেরা একটা কেক একদম হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে রেখেছিলাম। এরপর আমি উপরে একটু রাউন্ড যে সার্কেল শেপটা আছে ওইটা প্যালেট নাইফ দিয়ে করে নিলাম, আর নিচ থেকে আমি প্যালেট নাইফ দিয়ে একটু টেনে টেনে উপরের দিকে একটা কি বলে এটা শেপ এনে নিয়েছি। এই শেপটার নামও আমি বলতে পারি না ঠিক মতো কোনোবারই, আর উপরের শেপটা তো নাই না, মানে আমার মনেই থাকে না। যাই হোক, এরপর আমি এই শেপগুলোর মধ্যে মানে উপরের যে বর্ডারটা, কেকের বর্ডার চার সাইড দিয়ে আমি গোল্ডেন ডাস্ট এরকম করে দিয়ে নিচ্ছিলাম। এটা আমি হালকা একটু লিকুইড করে নিয়েছি, যদিও ক্যামেরাতে অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না যে এটা কতটা সুন্দর ছিল, মানে কেমন জানি একটা দেখাচ্ছিল, মানে খুবই হালকা লাগছিল, তবে বাস্তবে সামনাসামনি কিন্তু খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই কাজটা করতে আমার কিন্তু মোটামুটি বেশ সময় লেগেছিল, মানে অনেকক্ষণ ধৈর্য নিয়ে কাজটা আমি করেছি, একদম আস্তে আস্তে করা লেগেছিল। আর এখন দেখেন যেটা হচ্ছে মেইন ডেকোরেশনের জন্য সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এটা একটা ফটো ফ্রেমের মোল্ডে আমি করে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। আপনারা চাইলে সেম কাজটা চকলেট দিয়েও করতে পারেন, তবে চকলেট দিয়ে আমার কাছে একটু রিস্কি মনে হয়েছিল, কারণ চকলেট দিয়ে অনেক সময় দেখা যায় যে চকলেটটা ছড়িয়ে যায়, গলে যায় আর কি। তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি, ক্লায়েন্ট আপুর কাছে বলে আমি এটাকে ফন্ডেন্টে করার সিদ্ধান্ত নেই। আর এই যে এখন যে রেড কালার লাভগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে কি পরিমাণ কিউট ছিল, আর গোল্ডেনের মধ্যে রেডের কম্বিনেশন বুঝতেই তো পারছেন এটা কত বেশি সুন্দর। মাশাআল্লাহ, দেখেন মানে দুইটা রেড লাভ দেওয়াতে এখানে একদম পুরো লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছিল কেকের। এই কেকটা আমি অনেক দিন ধরেই করব ভাবছিলাম, কিন্তু কোনো অর্ডার পাচ্ছিলাম না এটার। তো ফাইনালি আমাকে ক্লায়েন্ট আপু এটারকে এই পিকচারটা দিয়ে যখন বলে যে এটাই নিব, তখন তো আমার খুশি আর ধরে রাখার মতো না। মানে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটার ফাইনাল লুকটা দেখার জন্য যে কেমন হয় এটা। তো মাশাআল্লাহ, আমি পুরোপুরি স্যাটিসফাইড ছিলাম, আর সেই সাথে আমার ক্লায়েন্ট আপুর রিভিউ অনেক বেশি ভালো ছিল। আর এই যে এক এক করে আমি এখানে 6টা লাভি বসিয়ে নিলাম, আর এরপর এখানে যে আপুর মেসেজটা ছিল, ছোট্ট মেসেজটা, সেটা এখানে দিয়ে দিলাম, হ্যাপি 3rd অ্যানিভার্সারি। তো এই তো আমার কেকের মূলত ফাইনাল ডেকোরেশন এতটুকুই ছিল। এখন জাস্ট কয়েকটা গোল্ডেন সুগার বল আমি কেকের মধ্যে ব্যবহার করব। এই গোল্ডেন সুগার বল দেওয়ার কারণে কেকের লুকটা আরও বেশি এলিগেন্ট লাগছিল, আরও বেশি প্রিটি লাগছিল। এখানে যদি হোয়াইট কালার সুগার বল দেওয়া হতো একদমই মানানসই লাগতো না, তাই আমি এখানে সুন্দর মতো একটু ছোট বড় সাইজের গোল্ডেন কালার সুগার বলটাই ব্যবহার করেছি, যাতে রেড আর গোল্ডেনের কম্বিনেশনটা আরও বেশি ফুটে। আর এই তো আমার সুগার বল গুলো দেওয়া শেষ, আর আজকের মতো কেকের ফাইনাল লুকটা আমার এতটুকুই ছিল। তো কেকটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো কেকটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।